দুনিয়া কি জিনিস একজন বলছে, দেখেন ওই যে দুনিয়াটা হলো এক পতিতালয়ের নারীদের মতন। আপনি বললেন এত খারাপ কথা, বলে হ্যাঁ। একজন গবেষক বলছে দুনিয়া হচ্ছে বেশ্যাখানার নারীদের মতন। বলে কেন? বলে বেশ্যাখানার নারী সে কোনো সম্পর্ক বুঝে না। বুঝে? ওই নারীর কাছে আপনার দাদু টাকা নিয়ে গেছে, আপনার দাদুকে সুখ দিয়েছে, আনন্দ দিয়েছে। দাদু মরে গেছে, এবার আপনার বাপ টাকা নিয়ে গেছে, আপনার বাপকেও সে আনন্দ দিয়েছে টাকার বিনিময়ে। আপনার বাপ মরেছে, এবার আপনি গেলেন, আপনি টাকা দিলেন, আপনাকেও সে সুখ দিবে, আনন্দ দিবে। ওই মেয়েটা বলবে না রে খ্যাপা, তোর বাপ এসেছিল আমার কাছে, তুই আমার বেটা হলি রে, তুই পালা। রান্ডিখানার মেয়েরা কোনো সম্পর্ক বুঝে না। আপনি টাকা নিয়ে যান যে আমাকে সুখ দেবে, ও বলবে না রে খ্যাপা, তোর দাদু আমার কাছে এসেছিল রে, তুই আমার পোতা হলি, তুই পালা। এই কথাটা কোন রান্ডিখানার মেয়েরা বলবে? বলে না। এজন্য একজন বলছে রান্ডিখানা পতিতালয়ের নারী যেমন কোন সম্পর্ক বুঝে না, দুনিয়া দুনিয়া ওই রকম কোন সম্পর্ক বুঝে না। এই দুনিয়ার প্রেমে পড়েছিল তোমার দাদা, সে আখেরাত ভুলে দুনিয়া দুনিয়া করতে 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 মারা গেল, আখেরাত মানত না। এবার তোমার বাপ এসেছিল, তোমার বাপ দুনিয়া দুনিয়া করেছে, আখেরাতকে মানেনি। এই দুনিয়ায় একবারও বলে নাই রে খ্যাপা, তোর বাপ এসেছিল, আমি দুনিয়া করতে করতে মারা গেছে, আখেরাতের কিছু করতে পারেনি, তুই কেন আবার আমার পেছনে পড়লি, তুই এবার আখেরাতের দিকে যা। দুনিয়াও কোনো সম্পর্ক বুঝে না, দুনিয়া আপনাকে সচেতন করে না। এজন্য দুনিয়া থাকার জায়গা নয়। জাহান্নামে যাওয়ার কারণ যারা আখিরাতকে ভুলে গেছিল, দুনিয়ার প্রেমে পড়ে গেছিল। বুঝতে হবে তিনটা কথা, ये दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি, পরকালের প্যাসেঞ্জার আমরা। এই দুনিয়ার একটা স্টেশনের মতন, এই স্টেশনে এসেছি মানে কোথাও যাব, কোথাও থেকে এসেছি কোথাও যাব। অতএব দুনিয়া একটা স্টেশন, কোথাও থেকে এসেছি আবার কোথাও যাব। অতএব দুনিয়া চিরস্থায়ী নয়, আখিরাত তোমার জন্য তৈরি হয়ে আছে। অতএব আখিরাত তোমরা ভুলবে না। তাই আল্লাহ বলছেন যারা আখিরাত ভুলে গেছিল, এরই জন্য তাদের শাস্তি দেব, এরই জন্য তারা জাহান্নাম যাবে। একটা কথা তিনবার বলছি, এই আপনারা আমার সঙ্গে বলবেন। একবার আমি বলছি, তারপর আপনারা আমার সঙ্গে বলবেন। আপনি ঘুমান, আমি ঘুমাই, আপনি ঘুমান, আমি ঘুমাই। ঘুম ভাঙলে হবে সকাল, আর ঘুম না ভাঙলেই হবে পরকাল। একটু হ্যাঁ না বলুন। ঘুম ভাঙলে হবে সকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। আরেকবার বলছি, আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে হবে সকাল, না ভাঙলেই হবে। এবার বলুন, আখেরাত দূরে না কাছে? পরকালটা দূরে না কাছে? খুব নিকটে, করিব, খুব কাছাকাছি আছে। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। অতএব তুমি কেমন করে ভুলে যাও আখেরাত? জাহান্নাম যাওয়ার দ্বিতীয় মৌলিক কারণ, শাস্তিগুলো দেওয়ার দ্বিতীয় মৌলিক কারণ, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করত, কোরআনকে মিথ্যা মনে করত, এর জন্য আল্লাহ জাহান্নাম দিবে। আল্লাহ বলেন তোদের জাহান্নামী প্রমাণ করব কি করে? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ তোদের জীবনের সব কৃতফল লিখে লিখে কিতাব বানিয়েছি। ওই কিতাব দিয়ে তোরা পড়বি আর তোরা বুঝতে পারবি তোরা অপরাধী। তারপরে আমি আল্লাহ তোদের জাহান্নাম দিব। শুধু তাই নয়, তোরা যখন জাহান্নাম চলে যাবে, ফাদুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আমি আযাব বাড়াবো, তোদের উপরে কোন রকম দয়া করব না, আমি শুধু আযাব বাড়াবো। এবার
জাহান্নামের পরিচয় 2 মিনিট নেন। এতক্ষণ শাস্তির কথা যা শুনলেন, এবার জাহান্নামে পরিচয়টা দুটালেন। তার আগে সবাই একবার আস্তে, বাচ্চারা বেশি চিল্লাচ্ছে, গাধার মতন চিল্লাবেন না। আপনাদেরকে যেটা জিজ্ঞাসা করছি নরম সুরে বলুন, জান্নাতি লোক বেশি হবে না জাহান্নামী বেশি হবে? এই বাপরে বাপ, কত হাসি বেরিয়েছে। কালকে বিয়ে দিলে কেঁদে মরে যাবি রে। শোনেন, সহিহ বুখারীতে কিতাবুত তাফসিরে হাদিসের রাবি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসেও বেশি ভালো ভালো নয় তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারী হাদিস কিতাবুত তাফসিরে আছে, কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আদম তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি এবং জাহান্নামী বের করো। খুব কথা গুরুত্ব। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ কত লোককে জান্নাত দিতে হবে আর কটা লোককে জাহান্নাম দিব? এদিকে শুনেন, আল্লাহ তখন বলবেন আদমকে, আদম 1999 জনাকে জাহান্নাম দাও, একটা লোক জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি হলো? জাহান্নামী বেশি হলো। এরপর শুধু আমি কথাগুলো একটা একটা করে তাড়াতাড়ি করে বলে দিয়েছি, শোনেন। এত মানুষ আর জিন কিয়ামতের দিন জাহান্নামী হবে। সবাই জাহান্নামী যদি বলে একসঙ্গে জাহান্নাম যাব, আলাদা আলাদা যাব না। একসঙ্গে জাহান্নাম যাব, আলাদা আলাদা যাব না। তো বিশ্বনবী বলছেন জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের যে মসজিদটা আছে, জুমা মসজিদটা, গোটা গ্রামের লোক যদি বলে একসঙ্গে মসজিদে ঢুকবো, ঢোকা সম্ভব? কিছু লোক ঢুকবে, কিছু লোক আস্তে দাঁড়িয়ে থাকবে, কিছু লোক যাবে, কিছু লোক দাঁড়াবে, এইভাবে যাবে। জাহান্নামী কত 1999টা, শুধু খালি আইডিয়া নিয়ে নেন, সংজ্ঞা বলতে পারা যাবে না। যত মানুষ আর দিন জাহান্নাম যাবে রে, সবাই যদি বলে একসঙ্গে জাহান্নাম যাব, বিশ্বনবী বললেন জাহান্নামের গেট কত বড়, জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। তাহলে গেটটা কত বড় আছে একবার ভাবতে পারছেন আপনি? তাহলে গেটটা কত বড় আপনি ভাবতে পারছেন? ভাবতে পারছেন। শুধু তাই নয়, নবীজি বললেন জাহান্নাম কত গর্ত হবে। বিরাট বড় একটা পাথর যদি জাহান্নামের উপরে এইরকম ফেলে দেওয়া হয়, ওই পাথরটা তলে পৌঁছাতে সময় লাগবে কদিন? 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 70 বছর সময় লাগবে ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। দেখেন এদিকে তাকান, মুর্শিদাবাদের অনেক লোক রাজমিস্ত্রি কাজ করে, আপনাদের ছোট কুচি না, অনেক লোক করে, অনেক ঠিকাদার আছে মুর্শিদাবাদের। একটা 10 তলা বিল্ডিং এ যদি 2 কুইন্টাল ওজনের পাথর, আপনারা কি কথা বুঝতে পারছেন? 10 তলা বিল্ডিং এর ছাদে যদি একটা 2 কুইন্টাল ওজনের পাথর নিচে এরকম করে ফেলে দেন ছাদ থেকে, আচ্ছা মাটিতে পড়তে 2 কুইন্টাল ওজনের পাথরের সময় লাগবে ক মিনিট? ক মিনিট? 5 সেকেন্ড লাগবে? 1 মিনিট লাগবে। ক সেকেন্ড 1 মিনিট হয় রে? মাশাআল্লাহ, কিছু তৈরি হয়ে আছে, বুঝে গেছি। আরে আর বলতে হবে না, তুই মাগলে দিবি। তো একটা 2 কুইন্টাল ওজনের পাথর যদি ছাদের উপর থেকে ফেলা হয় 10 তলা থেকে নিচে পড়তে ক সেকেন্ড লাগবে ভাই? 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগতে পারে, আবার নাও। 2 কুইন্টাল ওজন ভাবা যাচ্ছে, চোখের পলকে তোলা থাকবে, থাকবে কি থাকবে না? বিরাট বড় পাথর, মনে করলেন 2 কুইন্টাল ওজন, বুঝাবার জন্য বললাম। জাহান্নামের উপরে যদি ফেলে দেওয়া হয় তাহলে পাথরটা মিনিটে কত দূর যাবে? সুবহানাল্লাহ বলো। সেকেন্ডে কত যাবে, মিনিটে কত যাবে, ঘন্টায় কত যাবে, একদিনে কত যাবে, 1 সপ্তাহে কত যাবে? নবীজি বলছেন
টানা 70 বছর সময় লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের তলে কারা থাকবে? বিশ্বনবী বললেন যারা মুনাফিক, মুনাফিকদের জাহান্নামের একদম তলে কয়লার মতন করে রাখা হবে। শুধু তাই নয়, জাহান্নামের গেট যদি এত বড়, জাহান্নাম যদি এত গর্ত হয়, জাহান্নামের মানুষেরা কত বড়, জাহান্নামের ব্যক্তিরা কত মোটা শুনিলেন ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা, বিশ্বনবী বললেন একজন জাহান্নামের গায়ের চামড়া, শরীরের চামড়া হবে 42 হাত মোটা। কত হাত? চামড়া যদি 42 হাত হয় তো মানুষ কত মোটা হবে? জি, শুধু তাই নয়, জাহান্নামীদের সূরাত কেমন বিশ্বনবী বললেন। শুধু তাই নয়, এই যে ডান কাত থেকে বাঁ কাত, এই ডান কাত থেকে বাঁ কাত, এই জায়গাটা কত দূর, কত বড়। নবীজি বলছেন একটা দ্রুতগামী ঘোড়া একটানা 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে, অত দূর জায়গা একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত হবে। বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়া ট্রেনের মতন দৌড়তে পারে, ট্রেনের মতন। আপনারা বন্দে ভারত ট্রেন দেখেছেন? আপনারা কেউ সবাই দেখেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বন্দে ভারত ট্রেন এই ভারতবর্ষের সবচেয়ে সুপারফাস্ট ট্রেন। ওই ট্রেন যদি একটানা নন স্টপ 3 দিন 3 রাত চলে, কত দূর যাবে ভাবতে পারছেন? কোথাও দাঁড়াবে না। ভারতের এই প্রান্ত থেকে সেই প্রান্তে 3 দিন 3 রাতে পৌঁছাতে পারবে? পারবে না বাবা? পারবে। তাহলে একটা দ্রুতগামী ঘোড়া কোথাও দাঁড়াবে না, একটানা 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে অত দূর জায়গা হবে ডান কাত থেকে বাঁ কাত। শুধু তাই নয়, একজন জাহান্নামীর দাঁত হবে কত বড়, এদিকে তাকা, একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। গুগলে সার্চ করে দেখবেন উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, তাহলে একজন জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার লম্বা। এখান থেকে জঙ্গিপুর কত কিলোমিটার? 5। উমরপুর 8। উমরপুর যদি 8 কিলোমিটার হয়, রসুল বলেন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আপনি আজকে গুগলে সার্চ করে দেখুন উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, তাহলে এখান থেকে উমরপুর অবধি যদি খালি একটা দাঁত হয়, তাহলে মাথা কত বড় হবে? মাথাটা কত বড় হবে? গোটা মুর্শিদাবাদের সমান না জি? শুধু তাই নয়, এবার আমি আপনাদের সহজ করে নিয়ে যাই, পয়েন্টটা শর্টে নিয়ে যাব। এটা একটা ঈদগাহের জালসা, বুঝতে হবে। আল্লাহর নবী বললেন এরকম চেহারা, এরকম সূরত, তাহলে ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম, জাহান্নামীদের বসার জায়গা, জাহান্নামীর বসার জায়গা চেয়ারটা কত বড় লাগবে। আমি আব্দুর রহমানের 1 হাত যথেষ্ট হয়ে গেছে, দুদিকে ফাঁকা, পাতলা মানুষ তো, দুদিকে ফাঁকা। আল্লাহর নবী বললেন জাহান্নামীরা এত বড়, এত মোটা, তাদের বসার জায়গা কত দূর? নবীজি বললেন মক্কা থেকে মদিনা যত দূর, অত দূর জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। বলে মক্কা থেকে মদিনা কত দূর? 450 কিলোমিটার জায়গা। লাখ ভাগ ধরলেন এখান থেকে কুচবিহার, অনুমান করে বলছি কুচবিহার, ধূপগুড়ি, ফালাকাটা, তাহলে এত দূর জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন এই জায়গাটাকে উরুরান বলা হয়। একজন জাহান্নামীর উরুরান কতটা হবে? বলে বাইদা পাহাড়ের সমান। বাইদা পাহাড় কত বড়? 39 কিলোমিটার লম্বা। বাইদা পাহাড় 39 কিলোমিটার লম্বা, তাহলে একজন জাহান্নামীর উরুরান হবে 39 কিলোমিটার
লম্বা, সর্বসম্মতিতে চূড়ান্ত কথা, হে মুমিনেরা, হে মুসলমানেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, নারা জাহান্নাম থেকে বাঁচাও। কেন কেন কেন? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, ওই জাহান্নামের লোকরি হবে বিরাট বড় বড় মানুষ, যাদের চামড়া 42 হাত, যাদের মাথা হবে এত বড়, যাদের বডি হবে এত বড়, এই বিরাট বড় বড় দেহগুলোকে আল্লাহ জাহান্নামের লোকরি বানাবে। এই বিরাট বড় দেহগুলোকে আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাবে। এজন্য আল্লাহ বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঠিক আছে, আপনাদেরকে ভাই, এই বাবু মুখটা বন্ধ রাখো। এখন একটা হাদিস বলবো, বক্তব্য সব ভুলে গেলেও এইটা ভুলবেন না। সব ভুলেন, আমি আপনাকে রুখতে পারবো না, কিন্তু এটা আমি আবদার করছি, এটা ভুলিয়েন না। আল্লাহ নবী বলছেন সিলসিলা সহিহাতে, আল্লাহ নবী কি বলছেন দেখেন, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি দিনে 3 বার বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, আসতে বলেন আপনারা, দিনে কবার বললাম? 3 বার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, তো আল্লাহর নবী বলছেন জাহান্নাম তখন ওই মানুষের জন্য আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা আমি জাহান্নাম আসতে চাইছে না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। দিনে কবার? 3 বার। এরপরে রাসূল বললেন, কেউ যদি দিনে 3 বার বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তো নবী বলছেন জান্নাত তখন আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দাটা আমি জান্নাতে আসতে চাইছে, আল্লাহ তুমি তাকে আমি জান্নাতের জন্য কবুল করো। বলুন সুবহানাল্লাহ। দিনে কবার? কম বলবেন না, আরো বেশিও বলা যাবে। বেশি অনেক দোয়া আছে যেগুলো বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। জালসা কমিটির সবাই নামাজ পড়ে? সবাই পড়ে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই নামাজ পড়বেন। নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে দোয়া মাসুরা দ্বিতীয়টাও পড়ুন, যেটা আমরা প্রথম দ্বিতীয় বলি। কি আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরুম। যেটাকে 1 নাম্বার বলে জানেন, ওর চেয়ে অর্থের দিক দিয়ে এটা ভালো। কোন দোয়াকে আমি ছোট করছি না, আপনি দুটাই পড়ুন। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দাও, কবরের আযাব থেকে আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমিন বলুন, আমিন বলুন। তারপরে সকাল সন্ধ্যা বলুন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। জানা আছে এগুলো? তাহলে বেশি বেশি করে জাহান্নাম থেকে আশ্রয় চাইবো, বলুন ইনশাআল্লাহ। 2, আল্লাহর নবী বলছে তোমরা জান্নাত চাইলে একটা জান্নাত চাও, সেটার নাম জান্নাতুল ফিরদাউস। তাহলে আমরা জান্নাত চাইবো, কোন জান্নাত? ফিরদাউস। সবাই বলুন ইনশাআল্লাহ। এবার মায়েদেরকে বলি, নড়চড় করিয়েন না বাবারা মায়েরা। আল্লাহর নবী বললেন, আমি দেখলাম ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাত যাবে। গরিবেরা কদিন আগে জান্নাত যাবে? কেন? প্রশ্ন আসবে কেন? এক কথায় উত্তর দিলে শর্টে বলছি, যার মাল বেশি তার হিসাব বেশি। কথা বুঝতে পারছেন? যার মাল বেশি তার হিসাব বেশি। যাকাত, উসর, ফিতরা যা আছে, যার মাল বেশি তার হিসাব। গরিবের যাকাত নাই, যাকাতের কোনো প্রশ্ন নাই। কথা বুঝতে পারছেন? উসর, চাষবাস নাই, উসরের কোনো প্রশ্ন নাই। ধনীর আরো জটিল, মাল বেশি, হিসাব বেশি। মাল কোথা থেকে এসেছে সেটাও প্রশ্ন করা হবে, কোন রাস্তায় ব্যয় করেছো ওইটাও হিসাব দিতে হবে। যার 5,000 টাকা আছে তাড়াতাড়ি হিসাব হবে, যার 50 লাখ টাকা আছে কোথা থেকে কামাই করেছো সেটাও বলতে হবে, কোথা থেকে খরচ করেছো সেটাও বলতে হবে। তাহলে যার মাল বেশি তার হিসাব বেশি। এই জন্য নবী বলেছেন গরিবেরা জান্নাত যাবে 500 বছর আগে। মা বোন, যেটা আমি আপনাদের বলছিলাম, নবী বললেন আমি জাহান্নামে দেখলাম মেয়েরা বেশি,
তো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও কি করো? আল্লাহ নবী বললেন তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান করো। কেন? ফাইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, আমি দেখেছি জাহান্নামে তোমরা নারীরা বেশি রয়েছে, অতএব জাহান্নাম থেকে বাঁচতে গেলে দান করো। আর আপনারা আমার সামনে যারা আছেন, নবী বলছেন as-সাদাকাতু বুরহান, দান হলো দলিল, দান জান্নাতের দলিল। জান্নাতের দলিল কিনা যায় দানের মাধ্যমে। আল্লাহর নবী, আল্লাহ কোরআনে বলেছেন মুমিন যখন জানের প্রয়োজন জান দিতে হবে, যখন মালের প্রয়োজন মাল দিতে হবে। সাহাবা একরাম যুদ্ধের জন্য জানও দিয়েছেন, মালও দিয়েছেন। এখন আমাদের জানের প্রয়োজন নাই, এখন আপনাকে মাল দিতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জানের বিনিময়, যখন জানের প্রয়োজন জান দিতে হবে, আর মুমিনের মালের বিনিময় আমি আল্লাহ জান্নাত তাদেরকে দিব। তাহলে আপনি যদি মাল দেন আর জান দেন, আল্লাহ বিনিময়ে আপনাকে জান্নাত দিবে। সর্বাঙ্গিক দিকে বোঝা যায় যে লোকটা দান করে আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশে নিচে স্থান দেবে। আজকে যতগুলো মানুষ আপনারা আমার সামনে আছেন, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের এই শত জনতার ভিতরে, এই হাজার মানুষের ভিতরে একজন করে মানুষ আমি আপনাদের সামনে চাই যে এই যে নসিপুর ঈদগাহ, এই ঈদগাহর জন্য, এই ঈদগাহ মাঠের জন্য আপনাদের ভিতরে যত মানুষ এসেছেন, একটা লোক আপনারা কেউ বলুন প্রথম নাম্বার দান এই ঈদগাহার জন্য, এই জায়গাটার জন্য। একজন আমি প্রথম চাইছিলাম। আপনাদের এখানে 50,000 টাকা দেনেওয়ালা লোক আছেন, আপনাদের এখানে 25,000 টাকা দেনেওয়ালা লোক আছেন, 20,000 টাকা দেনেওয়ালা লোক আছেন, 10,000 টাকা দেনেওয়ালা লোক আছেন। একটা মোটা দান আপনি কমসে কম 20,000 টাকা, এই এলাকার কোন মাস্টার, এই এলাকার কোন ডাক্তার, এই এলাকার কোন ব্যবসায়িক, এইরকম 20,000 টাকা দেনেওয়ালা একটা লোক প্রথম নাম্বার লাভবাহিক দেখতে উঠতে পারেন, আমি আপনার সঙ্গে মুসাফা করে আপনার জন্য প্রথম দোয়া করে দিয়ে যাব। আল্লাহ আপনার কামাই রুজি রোজগারে বরকত দিবেন। এই মালের বেদৌলতে, এই মালের দানের বদৌলতে আল্লাহ আপনাকে নাজাত দিতে পারেন। অতএব একজন কোন আল্লাহর বান্দা 20,000 টাকা, কেউ দিবেন 10,000 টাকা, একটু উঠে দাঁড়ান। আল্লাহর রাস্তায় এখানে অনেক মানুষ আছেন, আপনারা দেওয়ার মতন অনেক লোক রেডি হয়ে আছেন যে মাওলানা চাই না কেন, চাইলেই দিব। আমার ভাইরা 10,000, 20,000, 5,000 এইরকম দেনেওয়ালা একটা কোন আল্লাহর বান্দা একটু হাত তুলতে পারবেন না বাবা? এই ঈদগাহার জন্য কে আছেন একটু উঠে দাঁড়ান। আমি প্রথম দোয়াটা তার জন্য করি। এই এলাকার অনেক ঠিকাদার আছেন, অনেক ব্যবসায়িক আছেন, ঈদগাহার জন্য আমি আপনাদের অল্প টাইমের ভিতরে আমি বিদায় চলে যাব। আমি যাওয়ার আগে আপনাদের জন্য একটু দোয়া করে যাব। বলতে পারেন এমন একটা লোক নাই গো বাবা যিনি বলবেন মোল্লা সাহেব 10,000 টাকা আমি দেব, 5,000 টাকা আমি দিব। ঠিকাদার, ব্যবসায়িক যে স্তরে হন না কেন, একটু উঠে আসেন, একটু উঠে আসেন, একটু উঠে আসেন, মুসাফা করি, মুসাফা করি, আসেন, আসেন। আমি আপনাদের দিনী ভাই, আল্লাহু আকবার। ইনার নাম কি? মাশাআল্লাহ, কি নাম আপনার ভাই? টনিক, টনিক শেখ। কত বলবেন? কি কাজ করে? চাষবাস করে, রাজমিস্ত্রি। মাশাআল্লাহ, 10,000 টাকা লিখে দেন। আপনার একবার খুশি হয়ে আমি তাকবীর দিচ্ছি, আপনার আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 10,000 টাকা টনিক শেখ, আল্লাহ তুমি তার কামাই রুজি রোজগারে বরকত দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি তার পরিবারের সুখ শান্তি দাও বলি আল্লাহুম্মা আমিন। বিনিময়ে আল্লাহ তুমি নাজাত দিও বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। জেন্টু শেখ 20,000 টাকা। এখানে আছেন? কোনটা? কই আপনি? আসেন একটু মুসাফা করে। মাশাআল্লাহ, একটু মুখটা দেখাই। মাশাআল্লাহ, কি কাজ করেন? ঠিকাদারি। কোথায়? দেশে না বিদেশে? কলকাতাতে। মাশাআল্লাহ, তিনি ঠিকাদার। তিনি বলছেন আমি 20,000 টাকা দিব। তো ঠিকাদার মানুষ, আমি আর 5,000 টাকা আবদার করছি। রাখা যাবে না? পঁচিশ করা যাবে না? আলহামদুলিল্লাহ, যান, জুলুম করে নাই, মহব্বতের সঙ্গে
প্রেম দিতে হবে, ভালোবাসা দিতে হবে, জুলুম করে না, ঠিক না বলুন? 20,000 টাকা তিনি দিবেন, আমি 5,000 টাকা আবদার করেছিলাম। যাই হোক, তিনি বললেন জিন্টু মিয়ানা শেখ শেখ তিনি 20,000 টাকা ঠিকাদার মানুষ এই ঈদগাহার জন্য। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। জেন্টু শেখ, আল্লাহ দেখো 20,000 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। আমি আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন, আমিন, আমিন। আল্লাহ তুমি তার কামাই রোজগারে বরকত দাও, বলে আল্লাহুম্মা আমিন। এইরকম 10,000 টাকা, এইরকম 10,000 টাকা, 20,000 টাকা, একটু দোয়া করে স্টেজ থেকে নামবো, আপনাদের জন্য দোয়া দিয়ে যাব। নাই কোন আল্লাহর বান্দা, আমার মায়েরা, আমার বোনেরা যারা পর্দার অন্তরালে রয়েছেন, আপনাদের অনুরোধ করি এই 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 মজলিসে ঈদগাহার জলসা, সেই জলসাতে আপনি দেন 5,000 টাকা, 10,000 টাকা। আল্লাহ আপনাকে খাদিজার মতন কবুল করবেন। আপনাদের এই হাজার জনতার ভিতরে বাবা 10,000 টাকা দেনেওয়ালা দ্বিতীয়টা আর একটা কেউ হবে না? একটু হাতটা তুলে দাঁড়ান। কোনটা মুতাহার? কি কাজ করেন আপনি? ব্যবসা করেন, তো 5,000 টাকা কেন দিবেন? আচ্ছা, কমিটির ছেলে 5,000 টাকা, মুতাহার আলী 5,000 টাকা, রাকিবুল মিয়া 5,000 টাকা, মাশাআল্লাহ। রাকিবুল দেখো আল্লাহ 5,000 দিল, তার সাথে মুতাহার আরো একজন ছিল, এই দুইজন দেখো 5 করে দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন, আমিন, আমিন। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জহিবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আসুন, আসুন আল্লাহর বান্দা যারা দেবেন, আমার ভাইয়ের, আমার মায়েরা, আপনি 10,000 টাকা দেন। অনেক লোক দেওয়ার মতন আছেন এই ময়দানে। নিজের জন্য দেন, নিজের পরিবারের জন্য দেন, মা বাপের জন্য দেন। আল্লাহর জান্নাত আশায় আপনি দান করুন, আল্লাহ আপনার কামাই। নবী বললেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদকা মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর করতে পারে। বাড়িতে আগত মুসিবত আল্লাহ ঠেকাতে পারে দানের মাধ্যমে। অতএব আপনারা যারা দেব দেব বলে ভাবনা চিন্তা করছেন, কি আছে, মরে গেলেই তো সব শেষ। ওই যে বললাম, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। অতএব আজকে আছেন, কাল থাকবেন, দুনিয়ার কোনো গ্যারান্টি নেই, জীবনের কোনো মূল্য নেই। অতএব আপনারা যারা বসে আছেন, বাবা আমার 10,000 5,000 টাকা, আর একটা লোক এখান থেকে কেউ হাত তুলেন না বাবা। হ্যাঁ, এতগুলো লোকের ভিতরে যারা পেছনে আছেন, কই বুঝতে পারি না। একটু দাঁড়ান, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। নারায়ে তাকবীর। আসুন, একটু উঠে আসতে পারবেন না? যদি পারেন তো একটু মুসাফা করি, আসুন মহব্বতের সঙ্গে। একে তোমার খেলারে দয়াল, একই তোমার খেলা, সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। কত আছে? 2,500 টাকা। কি নাম? খালেক। যাই হোক, আব্দুল খালেক হয় তো। খালেক তিনি দিয়েছেন 2,500 টাকা। মাশাআল্লাহ। একটা কে আছে? নাজিবুল শেখ 5,000 নাকি? 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। 4 জন হয়ে গেল 5,000 টাকা। আসুন, এরকম একজন খালেক দিয়েছেন 2,500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। আব্দুল আলিম কোথায় আছো? আচ্ছা, মানিরুল 5,000 টাকা। খারাপ করো।
মাশাআল্লাহ 5,000 টাকা মনিরুল ইসলাম। আল্লাহ দেখো দিল, দেখো 5,000 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। এটা কি দিয়েছে ওর ভিতরে 5,050 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। মামুনদের দিকে লোক পাঠান, ভলান্টিয়ার পাঠান। আমার মায়েরা আপনারা দেন। মুর্শিদাবাদের মেয়েরা অনেক গয়নাগাটি দান করে, হাতের কানের বালা, হাতের বালা, আংটি অনেক মা বোনেরাই দান করেন। আসুন আল্লাহর বান্দি যারা আছে, ঘোরা সিস্টেম আছে, আল্লাহর বান্দি যারা আছেন, ও উপরটা করো, আল্লাহর বান্দি যারা আছেন এইখানে দেখেন ছেলেরা দান করছে, আপনারাও দিয়ে পাঠান। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। মাগো তোমার মতো এত আদর কেউ করে না, মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা, মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। ভাই আপনারা চলে যাবেন না, আমার পরেও আজকের যে প্রধান বক্তা বাংলাদেশের মেহমান তিনি উপস্থিত আছেন, অল্প টাইমের ভিতরেই তিনি আসবেন। আপনারা আর মাত্র 10-15 মিনিট টাইম বাকি আছে, 11:30টায় বাংলাদেশের বক্তা স্টেজে আসবে। আপনারা চলে যাবেন না। আর আপনাদের 5 জন পেয়েছি 5,000 টাকা, 10,000 টাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ 20,000 টাকাও পেয়েছি। আসুন 10,000 টাকার একটা জোড়া হয়নি, একটা লোক 10,000 টাকা আর বলুন, তাহলে 2 জন হবে, আর 5,000 টাকা 5 জন। 6 নম্বরে কে আছেন? আপনি 5,000 টাকা যদি না পারেন সামর্থ্য অনুপাতে আপনারা দেন, আর আপনারা বসুন ইনশাল্লাহ। ওই বাবু নাও তো, একদিন তোমারি নাম মসজিদ হবে ভাই। দেন এটা গামছা বাড়া, চাদর পাঠিয়ে দেন, ময়দানে চাদর নামান ভাই। হ্যাঁ ঢুকেন ঢুকেন ঢুকেন, এটা ঢুকিয়ে যান তাড়াতাড়ি। আরে একজন গেলে হবে না, 2-4টা চাদর নামো, 3-4টা নামো। ওই পেছন দিক থেকে 2টা ঢুকো, সামনের দিকে 2টা ঢুকো, পেছনের দিকে 2টা ঢুকো। আর যারা পালিয়ে যাচ্ছে ওদের গেটে ধরেন। জি যা পারেন আপনারা চাদরে দেন। আর যারা 1,000 টাকা দিবেন, 2,000 দিবেন, 5,000 দিবেন, তবে আমি আর একটা লোকের 10,000 টাকার আবদার করছি, জোড়া হবে ইনশাল্লাহ। কি নাম বাবু? সেলিম। মাশাআল্লাহ সেলিম সাইকেল লাগো। দেখো আল্লাহ 500 দান তোর রাহি দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আসুন এইরকম যারা 200 400 500 দেবেন দেবেন ভাবনা চিন্তা করছেন, আল্লাহ রাস্তায় দিয়ে দেন। আমি আপনাদের দিনী ভাই বিদায় হয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। বাংলাদেশের বক্তা উপস্থিত হবেন। মামুন আপনাদের কাছেও চাদর গিয়েছে, আপনারাও দেন। পুরুষ ভাই যুবক ভাইদেরকে অনুরোধ করি আপনারা কমসে কম 1,000 টাকা করে দেন, একটা 1,000 টাকা দেন। যে ঈদগাহ আমি 1,000 টাকা দিয়ে দিলাম। আসুন মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। অযোধ্যাতে আল্লাহর ঘর বুত পূজারি পাই তারা,
খিদার জ্বালাই লক্ষ শিশু না খেয়ে আজ যাই মারা। ইরাক ইরান ফিলিস্তিনে আজকে সবার নিদ হারাম, সন্ত্রাসীদের শীর্ষে নাকি লিস্ট হয়েছে ওদের নাম। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল, পুতুর সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। পুতুর সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল, পুতুর সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। আপনারা দেন আল্লাহর রাস্তে। আপনাদের গামছাগুলো যারা নিয়ে গেছে, রুমাল চাদর, আপনারা তাতেই দেন। তবে যারা আমি বলেছি 500-1000 টাকা যারা দিবেন, উঠে আসেন, আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনাদের কামাই রুজি রোজগারে বরকত দিক। মেয়েদের কাছ থেকে কোনো গামছা এসছে একটা, ওরা দান কি নিয়ে আসবে না, দিয়ে গেছে। ও মানে মেয়েদের দানগুলো একবার শোনাতে হয়, শুনলে কি হলে তাদের একটা মনটা বড় হয়। এটা রিয়া নয়, তাদের মন মানসিকতাটা বড় হয়। যে দান তো গোপনে করা উত্তম, প্রকাশ্যে করা যায়। কেন যায় জানেন? যেহেতু কোরআনে এসেছে সিররা ওয়া আলানিয়া, কোরআনে এসেছে যেহেতু, তারপরেও প্রকাশ্যে দান করার নিয়ত করতে হবে, এরকম যে আমার দেখে যেন আরো 10 জন দেয়। জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য দান করুন আল্লাহর রাস্তায়। ঠিক আছে, যারা এখনো দেবেন দেবেন, আল্লাহর রাস্তায় দেন। আলম শেখ 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, পরিবারের সুখ দাও, শান্তি দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এইরকম যারা দিবেন 500 টাকা, 1000 টাকা, লজ্জা নয়, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনার বিনিময় ভালো দিবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাতেরও আঁধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহেতে। কিনা ভাই? আরিফ, আরিফ শেখ কি কাজ করেন ভাই? রাজমিস্ত্রি, মাশাআল্লাহ। 2000 টাকা আরিফ শেখ, আল্লাহ 2000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। দানকারের মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও জাহাসরে। কত টাকা কত পয়সা আল্লাহ কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। জি, আপনাদের কাছে আহ্বান করি, লোকমুদ্দিন, আচ্ছা, লোকমুদ্দিনের ছেলে বাপের জন্য 1000 টাকা, আর কুরআন শেখ 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মায়ের জন্য বোধহয় মা নাই, মা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। মায়ের জন্যতে দেখো 1000 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। আম্মা জান নাই বর্তমান দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। আর দোয়া করি আমি জন্নতে তাহার, ইমানে আমালে রাখো দুনিয়া মাঝার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। বোরখা পরে চলো মা বোন, বোরখা পরে চলো মা বোন, সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন
ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। মাশাআল্লাহ, কি নাম নানা? আনিকুল, হাজিকুল, আজিজুর শেখ, 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আজিজুর, তোমার বান্দা কোথায় গো ছিল? ছিল কি ছিল না দেখো জানে বোঝা গেল। তোর রাহে দিল আল্লাহ 1000 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। আরো 500 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেল না, বিপদ আপদ হতে উঠারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এটা বাচ্চি মেয়ে আল্লাহ গো 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আমিন আমিন। ভাই দেন, ওই রুমালটাতে আপনারা দেন আল্লাহর রাস্তে। জি, জামিরুল শেখ, মায়ের জন্য 1000 টাকা। মা নাই, মা নাই, মামারা গেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। জামিরুল শেখ দেখো মায়ের জন্য 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি কবুল, দোয়া দিব।